ধর্মের সঙ্গে যারা আমার বিরোধের কথা বলে তারা হলো মিথ্যাবাদী, তারা হলো বেঈমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতা বিরোধী। মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমার কথাটা কি আপনারা বুঝেন? কিন্তু রাজাকারের বাচ্চারা এটা শুনতে চায় না, ফজা পাগলায় কয় কি। এক সময় বাংলাদেশে বড় বড় ঢাকার মেয়র হানিফ পর্যন্ত বক্তৃতা করত না। আমি যে স্টেজে থাকতাম কেউ বক্তৃতা করত না, সবাই শুধু বলতো ফজলুর রহমান আছে, আপনারা উনার বক্তৃতা শুনবেন, আমরা চলে গেলাম, আসসালামু আলাইকুম। এখন সবাই আমার সামনে বসে দাঁড়াইয়া বক্তৃতা করেন আর আমি বসে বসে শুনি। নির্বাচনী সভা এটা জনসভা না, নির্বাচনী সভা হইল বিয়ের সভা। এখানে বর হইল মূল ব্যাপার, এখানে বরের বাপেরও খুব বেশি মূল্য নাই, বরযাত্রীর মূল্য তো নাই। পাগড়ি যার মাথায় তার হইল মূল্য। কথাটা ঠিক না বেটি? কাজে সবাই শুনতে চায় ক্যান্ডিডেট যে সে কি বলে। ধর্মের সঙ্গে যারা আমার বিরোধের কথা বলে তারা হলো মিথ্যাবাদী, তারা হলো বেঈমান, বিশ্বাসঘাতক, রাজাকার, স্বাধীনতা বিরোধী। এমনকি জামাত ইসলামের সাথে আমার কোনোদিন বিরোধ ছিল না, কিন্তু 5ই আগস্টের পরে জামাত ইসলাম যখন বলছে যে আমরা কি শুধু গণতন্ত্রের জন্য যুদ্ধ করে হাসিনাকে নামাইছি ইলেকশনের জন্য, আমরা নতুন ভাবে রাষ্ট্র করব। কি রাষ্ট্র করবে? জামাত বলছে 47 হলো স্বাধীনতা আর 24 হলো স্বাধীনতা, 71 হলো গন্ডগোল। 71 কিছু না, এটা ইন্ডিয়া হিন্দুরা গন্ডগোল লাগাইছে, এটা কোনো মুক্তিযুদ্ধ না। 2 দিন 3 দিন সহ্য করছি, যখন দেখছি হারামজাদা আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এই রাত এইসব বাজে কাজ করে দেশ ছেড়ে চলে গেছে। এই যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব আজকে তার পিছনে আমি শুক্রবারের নামাজ পড়লাম, কি সুন্দর উনি খুতবা বললেন, কি সুন্দর উনি নামাজ পড়াইলেন। এখন উনি যদি একটা রেপ কেসে পড়ে জেল হয়ে যায়, তাহলে রায়টুটি রাজির মানুষ এই মসজিদে আর নামাজ পড়তে আসবেন না নাকি? আপনারা বলবেন যেহেতু ইমাম সাহেব খারাপ কাজে ইসলাম খারাপ, এটা বলবেন নাকি? হ্যাঁ, ইমাম সাহেব খারাপ, জেল হবে, ইসলাম খারাপ হবে কেন? হাসিনা খারাপ, তার জেল হবে, তার মৃত্যুদণ্ড হবে, কিন্তু মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? আমার কথাটা কি আপনারা বুঝেন? কিন্তু রাজাকারের বাচ্চারা এটা শুনতে চায় না, ফজা পাগলায় কয় কি। হ্যাঁ, মুক্তিযুদ্ধ খারাপ হবে কেন? মুক্তিযুদ্ধ তো কোনো দোষ করে নাই বন্ধুরা। 1000 বছর ধরে বাংলার মায়েরা, মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা আমাদেরকে মনে অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশের অত্যাচার থেকে, পরাধীনতা থেকে মুক্তি দেবে।